শোভাসির জন্যে কৃপারূপে চালে চলনে কথাই বার্তায় লেনে দেনে যে বা যারা অনুসরণ করবে অনুকরণ করবে তাদের জন্য আমার নবী কৃপা রহমত আদর্শ। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তোমাকে আমি সুচরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। তোমার বলা, তোমার চলা, তোমার খাওয়া, তোমার পড়া, তোমার নামাজ, তোমার রোজা, তোমার বিবাহ, তোমার আকিকা সব আমাদের জন্যে চরমতম আদর্শ। কি মিষ্টি চরিত্র, কি মিষ্টি ব্যবহার, চরমতম আদর্শ। কেউ যদি অনুসরণ অনুকরণ করতে পারে জীবনে সুখী হয়ে যাবে। স্ত্রী এক আশ্চর্য নিয়ামত। নবীজির ব্যবহার কি, স্ত্রীর ব্যবহার কি, এগুলো সব আমাদের মধ্যে থাকতে হবে, আসতে হবে। আমাদের স্ত্রীরা বড়লোক হলে স্বামীকে কতটা দেয় জানি না, কিন্তু বিবি খাদিজা মক্কার একজন সম্ভ্রান্তা পরিবার, সম্ভ্রান্তা রমণী, ধনী। তিনি কি বললেন জানেন? নবীজি আমার যত সম্পদ সব আপনার পায়ের কাছে নামিয়ে দিচ্ছি, আপনি ইচ্ছা মতো আপনার আল্লাহর দেওয়া দ্বীনে ইসলামের জন্য খরচ করুন। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিবি খাদিজা আজ কটা বিবি স্বামীর সামনে মাল সম্পদ গয়নাগাটি দিয়ে দেয়, দিয়ে বলে তুমি খরচ করো, আমি তোমাকে দিলাম। কিন্তু বিবি খাদিজা করেছে, আর কি করেছেন? দাম্পত্য জীবন সুখকর করার জন্য নবীজির ওপরে প্রথম কোরআনের আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামাল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি ভয় খেয়ে গেলেন, বাড়িতে এলেন, বললেন আমার হৃদয় কাঁপছে, খাদিজা তুমি আমাকে কম্বলে চাপা দাও। বুখারী শরীফের শব্দটা হচ্ছে জাম্মেলুনি জাম্মেলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমাকে কম্বলে চাপা দাও। খাশিতু আলা নাফসি, আমার মনে হচ্ছে আমি বাঁচব না। খাশিতু, আমার ভয় হচ্ছে আমার জানের ব্যাপারে। নবীজি বললেন, আমরাও স্ত্রীদিকে বলি আমার এরম বিপদ গো, এরম চলছে, কি করব, রুজি রোজগার তো এইরকম। বিবি খাদিজাকে নবীজি বললেন জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল আবৃত করো খাদিজা, আমি ক্লান্ত পরিশ্রান্ত ভীত সন্ত্রস্ত। বিবি খাদিজা কি বললেন? আহা হা, আপনার মতো ভদ্রলোককে আল্লাহ ধ্বংস করবেন না। বলুন আল্লাহু আকবার। কে বলল? বিবি। কাকে? স্বামীকে। আপনার মতো ভদ্রলোককে আল্লাহ ধ্বংস করবেন না। কি ভদ্রলোক? বললে পথহারাকে পথ ঠেকান, অভাবীর খাবারের বন্দোবস্ত করে দেন। নাওয়াইবুল হক, যেখানে হক কথা বলার কেউ নাই সেখানে আপনি হক কথা বলেন। বস্ত্রহীনের বস্ত্রের ব্যবস্থা করেন, অন্নহীনকে অন্যের বন্দোবস্ত করে দেন। গুণীজনেরা জ্ঞানীজনেরা বিবি সান্ত্বনা দিলেন। আমাদের বিবিরা স্বামীদিকে মনোবল বাড়াবার জন্যে সান্ত্বনা দেবে, তাদের স্পৃহা বাড়াবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা শুনলে অবাক হবেন। বিবি আয়েশাকে নবীজি বলছেন, তুমি যখন আমাকে ভালোবাসো আমি বুঝতে পারি, আর আমার উপরে রাগ করলে
আমি বুঝতে পারি। বলে ইয়া রাসূলুল্লাহ, তা কেমন করে? বললে, হ্যাঁ, তুমি যখন আমাকে ভালোবাসো তখন বলো রব্ব মুহাম্মাদিন, মুহাম্মাদের রবের কসম। আর যখন আমার উপরে নারাজ থাকো তখন বলো রব্ব ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। নবীজি বললেন, আয়েশা তুমি ঠিকই বলেছ। কি প্রগাঢ় ভালোবাসা, কি ব্যবহার, কি নম্রতা, কি আপনার চালচলন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ লোক, ছেলেরা ভালোবেসে এনেছে। গ্রামের মানুষ শিরক বেদাত কুফরি অন্যায় অত্যাচার থেকে বেঁচে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, স্ত্রীকে ভালোবাসা, পণ পোতা, উচ্ছেদ, এগুলো পাবে। আমি যতটা পারব দেবো, আল্লাহর কাছে কাঁদবো, এই বলে এনেছে বেচারারা। আপনারা একটু আমার প্রতি লক্ষ্য দেন, আমার কথা শোনার চেষ্টা করেন, কথা বোঝার চেষ্টা করেন, কাজে লাগবে। এ কথাগুলো পরে বলছি। এখন যেহেতু রমজানের মাস দরজায়, তাই রমজান সম্পর্কে দুটো একটা কথা তুলুন। রমজানের মাস যেহেতু দরজায়, তাই রমজান সম্পর্কে দু চারটা কথা কোরআন শরীফ থেকে। অবশ্যই আমি 1-1.5 ঘন্টা যাই শোনাবো কোরআন পাঠ থেকে, আপনাদের দুয়ায়, আল্লাহর ফজলে। কোনো গল্প, কোনো কিস্সা, কোনো কাহিনী, কোনো জয়ীফ রেওয়ায়েত আপনাদিকে শোনাতে আসি নাই। কথা বললেই কোরআনের আয়াত পাঠ করব, নবীজির হাদিস পাঠ করব। তো কোরআন পাঠ করি, কি সম্বন্ধে বলবো? রমজান দরজায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সূরা বাকারা, সূরা বাকারা একবারই প্রথমের দিকে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। রমজানের মাস সেই মাসকে বলা হয় যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সেই কারণে রোজার মাসে ঘাট নামিয়ে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ। খুব তেলাওয়াত, খুব তেলাওয়াত। 15 দিনে 1 খতম, 1 মাসে 1 খতম, 3 দিনে 1 খতম, যে যেমন করে পারি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আপনাদের মাইকের কোনো দোষ নাই। আমি বুড়ো মানুষ, আমার গলার অসুবিধা, আমার অসুবিধা, মাইকের কোনো দোষ নাই। সব ঠিক আছে বেটা, কোনো দোষ নাই। আপনারা কোন কথাটা শুনতে পান নাই বলবেন ঠিক করে। আপনারা আমার কোন কথাটা শুনতে পান নাই? জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা আমার কারণে, ওদের কারণে নয়। এরা আমাকে যা মনে করে দাও দিয়েছে, আমি তা নাই। আমার 12টা বেজে গেছে। আপনারা আমাকে চিনছেন না। আমার 43 বছর বয়সের ওয়াজ, এমনি সরে যান, ওরা দেখতে পাচ্ছে না। 40 বছরের ওয়াজ, আর আজ 74 বছরে অসুস্থ লোক, মারা যাচ্ছিলাম। লোকরা বলছে আপনি আসুন, আপনার বরকত নেব। যতক্ষণ পারবেন বলবেন, দিয়ে আনছে। নাহলে আমি যে অবস্থায় আছি আমাকে নেওয়া চলে না। আপনারা ভুল বার্তা নেবেন না, ভুল বুঝবেন না। মাইক ঠিক, সব ঠিক, আমি অসুস্থ, আমার কারণে গোলমাল হচ্ছে। এই বাবা, কথা বুঝতে পেরেছ? ভালো থাকো, অসুবিধা আমার। কিন্তু আপনারা যদি বলেন কি বলতে চাইছে বুঝবো, তাহলে হবে। আর যদি বলেন শ্রদ্ধেয় মাননীয় গণিজ্ঞানী, সেদিন আমার নাই।
আমি বুঝাবো আস্তে আস্তে। কি বলছিলাম বলেন? শাহরো মানে মাস, রমদান মানে রমদান, আল্লাদি মানে এই শেষ মাস, উনজিলা ফিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কথা বুঝতে পারছেন না? পারেন নাই? জড়িয়ে যায় নাই তো? যে মাসে কোরআন অবতীর্ণ করা হইয়াছে, উনজিলা ফিল কোরআন, কি করতে? হুদাল লিন্নাস, বিশ্ববাসীর হেদায়েতের জন্য। বুঝতে পেরেছেন কথাটা? আমি কি বললাম বুঝতে পারেন না? এই কথাটা জড়িয়ে গেল নাকি? বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বুঝতে পারেন না? তাহলে আমার কমিটি উঠিয়ে দিবে। ইমাম সাহেব সভাপতি বলে আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন। কেন কোরআন নাজিল করেছে? বিশ্ববাসীর হেদায়েতের জন্য। গোটা বিশ্বে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমি আপনি সে তিনি, এই যে তিনটে মেয়ে মুকালামা করলো, কোরআন কি? পণ নেওয়া হারাম। আল্লাহর নবী বলেছে বিয়েতে পণ নিও না। আলমারি দাও, ফার্নিচার দাও, টিভি দাও, টেলিভিশন দাও, হারাম। সব কোরআন। হুদাল লিন্নাস, আর কি? বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল কোরআন। সুদ খাবে কিনা, বাড়ি খাবে কিনা, তাড়ি খাবে কিনা, মদ্যপান করবে কিনা, দাড়ি চাঁচবে না চাঁচবে না, তার হেদায়েত কে দেবে? কোরআন। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর ন্যায় অন্যায় পার্থক্যকারী। এটা ন্যায়, এটা অন্যায়, এটা ঠিক, এটা বেঠিক। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আজ থেকে আল্লাহওয়ালাদের কাছে কোরআন শুনব। কিছু মনে করবেন না, ব্যথা নেবেন না। আমাদের জাতটা কাদের? মুরব্বিদের জাতটা। 90% জন আলেম নয়, আলেম নয়। হাওড়া জেলায় জরির কাজ করেন আর খান। কোরআন কাকে বলে, হাদিস কাকে বলে, আলেম কাকে বলে, আপনাদের শোনার অবসর নাই। চুঁচা পুপা 1500 টাকা হয়ে গেল, চল খাইগা। না স্কুল, না কলেজ, না মাদ্রাসা, না কোরআন, না হাদিস। এরপরে সুন্দরবনের বর্ডার থেকে 24 পরগনা, ও বাংলাদেশের কোন থেকে, বর্ধমানের কিনারা থেকে চলে আসছে খামখামাতা, ছমছমাতা। কারা এনেছে? হাওড়া জেলার লোক। চাঁদা তুলে জলসা করবে। লোকরা বললে দারুণ বললে বে। বলে কি বললে? বলে বুঝা গেল না। একটাও কোরআন হাদিস লয়। এই যে নিয়ে আসছেন আর করে দিচ্ছেন, একটাও কোরআন হাদিস নাই। একদিনও জীবনে মাদ্রাসা যায় নাই। ক্যাসেট শুনে মুখস্থ করে আপনারাও সারা রাত ইয়াওয়া ইয়াওয়া দে তবরুক দে, বিরিয়ানি করেছি, ভাগ করে নিয়ে ঘর চলে গেলাম। কে আলেম একটা লোকও জানে না। বলবো ওয়াজ করা আলাদা সাবজেক্ট, আলেম হওয়া আলাদা জিনিস। অনেক বড় আলেম আবার ওয়াজ করতে পারে, আর অনেকজনের জীবনে মাদ্রাসার দরজা দেখে নাই, মাইক ভেঙে দেবে। আমার কথাটা কিছু বুঝতে পারে নাই। 4 পর্যন্ত পাস করেছে। আমাদের মুদি কতটা পড়েছে? ডবল এম এ, তাই তো নাকি? এরা জানে না। হাওড়া জেলার লোক দেখো, জানে না। 8 পর্যন্তও পড়ে নাই। সারা ভারতবর্ষের সব থেকে বড় বক্তা। আপনারা কি বলছেন? এম এ পাস করার লোক পারবে না বক্তব্যে? কতটা পড়া? 8, 4 পাস। আর এম এ পাস করা লোক বলছে আমাকে শরম লাগছে, পিছনে বসে আছে, সে কথা বলতে পারছে না। তো আপনারা একটা জিনিস আজকে জেনে যান, বক্তব্য রাখা আমি যেটা করছি এটা আলাদা সাবজেক্ট, আলেম হওয়া আলাদা সাবজেক্ট। তবে একটা দিক আছে, অনেক বড় আলেম আবার বক্তব্যও রাখতে পারেন, এটাও পাওয়া যায়। কিন্তু অধিকাংশ গয়ুকা ল ময়কা ল। কি? অধিকাংশ গয়ুকা ল ময়কা ল।
গোলমাল। হাদিসেও নাই, কোরআনেও নাই, বুজুর্গানে দিনরাও বলে নাই। কতগুলো বইয়ের নাম বলছি, কাল বলে বেড়াবেন চায়ের দোকানে। স্বামী, আলমগিরি, হেদায়া, দর্রে মুক্তার, আইনুল হেদায়া, বেদায়া, ওয়ান্নেহায়া, রদ্দুল মুক্তার। যারা গান গেয়ে যাচ্ছে তাকে বলবেন বইগুলো দেখেছিস? তোর 14 ফাদার দেখেছে? আপনাদের এই যে মেয়ে 3টে করে গেল, এরা ইমাম সাহেবের কাছে যা পড়েছে অতটাও পড়ে নাই, কিন্তু হাওড়া জেলায় চলবে। কেন? জরির কাজ কর আর মার্বেল দিয়ে ঘর কর, জরির কাজ কর আর মার্বেল দিয়ে ঘর কর। লেখাপড়ার প্রয়োজন দন্তন্যয়কার হর্ষই নেই। তাহলে আপনারা ধরে নিতেন কোনটা ঘি আর কোনটা ডালনা। কত কিছু বুঝছেন না? বুঝেন নাই? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা কোরআন। হুদাল লিন্নাস, মানুষ হেদায়েতের জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল, ওয়াল ফুরকান, ন্যায় অন্যায় পার্থক্যের দলিল। আমার জামা কাপড়টা দেখেছেন আপনারা? এ বাবা, আমার জামা লুঙ্গিটা দেখেছেন? কাল আমার মাদ্রাসায় চলুন, সকালে যদি এই দুটো পরে আমি মাদ্রাসায় বসে না থাকি, আমার গলায় জুতো ঝুলিয়ে দিবেন। আর অনেক লোক আসছে একটা পরে, আর এখানে যখন আসছে খামখামাতা ছমছমাতা শাহজাহান বাদশাহ। আমার নবী ওইরকম ছিলেন, সকালে একরকম, বিকালে একরকম, বাইরে একরকম, ভেতরে একরকম। আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে খুঁজে বেড়ান, এই জামা এই লুঙ্গি, হয়তো পাল্টিয়ে এইরকমই আরেকটা জামা আর একটা লুঙ্গি। খামখামাতা ছমছমাতা নাই। কেন করতে হয়? আপনাদের লেগে। আপনারা বলবেন সালা কি পরে এই যাবে, বাস হয়ে গেল জালসা। কোরআন বলছে, বলে না জানি না। হাদিস বলছে, বলে চিনি না। বলে তবে চেয়ে দেখ, খালি পাগড়ি দেখ সালা 14 হাত। আপনি জানেন, একটু পরে বলছি, ইবলিস যখন আদম আলাইহিস সালামের কাছে জান্নাতে গিয়েছিল কি করতে? আদম আলাইহিস সালামকে ঠকাতে। ওটা পরে বলছি, এখনই বলে দেবো কি। তো ইবলিস পাগড়ি বেঁধে গেল, যে ঠকাতে হলে শালা একটা ল্যাপটা 17 হাত 14 হাত। আমিও পাগড়ি বাঁধি শীতের দিনে। আমি আমার মাদ্রাসায় পাশ করে পেয়েছি। আমার ঘরের দুদিকে সনদ ঝোলানো আছে, মানে পাশ করার সার্টিফিকেট। আরবিতে বাপের নাম, গ্রামের নাম, দাদর নাম, কত সালে পাশ করেছি, কত নম্বর, 1st ডিভিশন না 2nd ডিভিশন না 3rd ডিভিশন। ওস্তাদের 11 জনের সিগনেচার আছে। এটা হলো পাশ করার। আর একটা সনদ ঝোলানো আছে, হাদিস বয়ান করতে পাবো কি না, তাকে বলে মুসালসালাতের হাদিস। আমার শেখ, যিনি মদিনায় শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, তবলিগের ইলিয়াস সাহেবের ভাইপো, এনার চাচা, আবার আপনার শ্বশুর ইত্যাদি। তো তিনি একটা সনদ দেন যে তুমি হাদিস বয়ান করতে পাবে। মাজাহিদ থেকে পাশ করলে 1 বছর ধরে 14টা হাদিসের কিতাব তুমি পড়েছ, অনুমতি দেওয়া হলো। তবে তা না হলে লোক ঠকানো, লোককে ধোঁকা দেওয়া, হাদিস লয় হাদিস বলে চলে যাওয়া, গান, গল্প, নানা রকম ধরনের গজল। হাওড়া জেলার কটা লোক জানে আমি রাতে থাকবো, সকালে যদি ডোরে করে বাঁধতে মন যায় বাঁধতে পারবেন? কটা লোক জানে বলুন? বালাগাল্লাবে কামালিহি, কাশাফাদ্দু যাবে জামালিহি, এটা দরুদ শরীফ নয়। কটা লোক জানে? হাত তুলে বলবেন। এটা দরুদ শরীফ। তুমি আমার কাছে শুনে নিয়েছো, চুপ করে বসো। তার মানে কারো কাছে শুনেছ, কোনো আলেমের কাছে। এ বাবা, বালাগাল ওলাবে কামালিহি, কাশাফাদ্দু যাবে জামালিহি, হাসনাত জামিউ খেসালিহি, সল্লু আলাইহি আলী। এই 4টা লাইন পারস্যের কবি শেখ সাদির আরবিতে নবীর শানে নাদ লিখেছেন। পদ্য আলাদা, নবীর শানে, কিন্তু দরুদ নয়। পড়তে গুণা নাই, খারাপ কথা নাই, কিন্তু দরুদ নয়। 90% জন লোক জানে না। যদি এক্ষুনি বলি বালাগালুল্লাহ পড়ো, এদের এই যে প্যান্ডেলের সামিয়ানা ওপর দিয়ে উড়ে চলে যাবে, এত জোরে পড়বে।
আর যদি বলি নামাজের দরুদটা পড়ো, আল্লাহুম্মা, তারপরে কি বলবে? আল্লাহুম্মা সাল্লি। শতকরা 95 জন লোক নামাজের দরুদটা জানে না। আমি এমনি খেলা করতে আসিনি, বুড়ো বয়সে অসুস্থ দোস্তের মতো এইরকম করে গুনে টাকা দিবে। আর আপনাদের কি লাভ হবে যদি আলেম না আনেন? দেশি মুরগি ছিল, কাঁটা ছাড়া মাছ ছিল, ও ডাল দিয়ে মনে হচ্ছে ভাত খেলো, ও পটল ভাজি। আর আপনারা যদি কিছু না নেন, কিছু না পান, এটা বটে এটা নয়। বালাগালুলা শেখ সাদির লেখা, পারস্যের কবি, 4 লাইন পদ্য নবীর শানে। বাংলাদেশের নবীর শানে নাচ হয় না? কাজী নজরুল গাই নাই কি? বুলবুলি রে তু প্রথম, তুই গেয়েছিলি নবীর নাম, তুই তোর নাম এত মধুর। এটা কাজী নজরুলের। এটা দরুদ শরীফ তো নাকি? হয়তো বলছে হ্যাঁ এটা দরুদ শরীফ। তো বলছেন ওনারা একটা নিয়ে আসুন দিন, ঠ্যাঙ্গা নিয়ে আসুন, আমাকে বেড়িয়ে মেরে দিন। অবাক লাগছে। এটা কাজী নজরুলের নবীর প্রশংসায় একটা গান, একটা পদ্য। দরুদ হলে আল্লাহর নাম থাকতে হবে, আল্লাহর। এতদিন পান নাই, আজকে শিখে নেন। দরুদ বলে তাকে যাতে আল্লাহ শব্দ আছে অথবা আল্লাহর কোনো নাম আছে। কেন বলুন? যে কোনো লোক, কেউ বলুন কেন দরুদ হলে আল্লাহর নাম থাকতে হবে? কেন? দরুদ মানে হচ্ছে আল্লাহর কাছে আবেদন করা, তোমার নাবির ওপরে রহমত নাজিল করো। বলবো আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো। ইয়া রব্বি সাল্লি আলা, হে রব তুমি রহমত নাজিল করো। রহমত কে নাজিল করবে? আল্লাহ। তাই কারণে দরুদ হতে গেলে আল্লাহ শব্দ থাকতে হবে, আল্লাহর নাম থাকতে হবে। বালাগালোলাটা পড়ে দিচ্ছি, কেউ যদি আল্লাহ শব্দ পান তো আমাকে বলবেন। বালাগাল ওলা বে কামালিহি, কাশাফাত দুজা বে জামালিহি, হাসনাত জামিউ খেসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এরপরে শেখ সাদি বলছে, আমার এই পদ্যটা পড়লে শেষকালে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। গুণীজনেরা, শয়তানের কথাটা পরে আসছে, এখন আমি যে কথাগুলো বলছি একটা একটা করে বলি। আমি কোনো বাপের বেটা লাট সাহেব নই। আপনাদের জন্য আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে, বুকে লাগছে। যে জলসা কারা দিয়েছে জানি না, আমাকে ডেকেছে। জলসা দিয়া ফরজ লয়, ওয়াজিব লয়, সুন্নত লয়। আপনারা কি বলছেন বলুন? কথা বলছে না? এই মজলিস করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, করতে পারলে ভালো। আপনারা কি বলছেন? করতে পারলে ভালো, আল্লাহর রহমত হবে, আলেম ওলামা আসবে, দ্বীনের কথা বলবে, মানুষ কিছু শিখবে। করতে পারলে ভালো। কিন্তু যাদের মসজিদ নাই, মসজিদ চায় না, রমজানের রোজা রাখে না, অন্যান্য শরীয়তের কাজ করে না, এটা করে তাদের কী লাভ হবে? ঠিক করে বুঝবেন, আমার উপরে রাগ করবেন না। আপনার জলসা বন্ধ করতে আসি নাই, রোজ করুন, কিন্তু বলছি নামাজ আগে, রোজা আগে, হজ আগে, জাকাত আগে, বিবিদের পর্দা আগে, দিনী তালিম আগে, কোরআন শিক্ষা আগে। আজকে মূল সাহেব আছেন বলে পড়াচ্ছেন, তালিম নিচ্ছে, পড়ছে, ওইগুলো তো আগে। তারপরে যদি একটা জলসা করা যায়, আলেম ওলামা আনা যায়, গায়ে বরকত হবে, দিনের কথা বলবে, মশলা বলবে, খুব ভালো। কিন্তু আমি দেখছি হাওড়া জেলায় অভাব, গরিব চাঁদা দিয়ে কোনো রকম তুলে জালসা দেবেই, তারপরে কি হবে না হবে পরের কথা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা একটা একটা করে বলছি। এরপরে কি আছে? বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায় পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যে রোজার মাসকে পাবে, মান
কমন। সবাই বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফে কারো নাম নিয়ে কথা বলে না। ইসলাম কি বলে? কমন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করবে সে পুরস্কৃত হবে, যে মন্দ কাজ করবে সে তিরস্কৃত হবে। কারো নাম বলা হলো। এই বাবা দেখেছেন ইসলাম কত ভালো। আপনাদের আজান হবে আজ ফজরে, আমি আজান শুনবো, এর সাথেও শুনলাম কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান নামাজ পড়তে এসো, গোলাম কিবরিয়া নামাজ পড়তে এসো। আপনাদের আজানের পরে বলে তো? আপনারা কি করে জানবেন? আপনারা তখন ঘুমিয়েছিলেন তো। যারা জেগে থাকে তারা বলো, আজানের পরে মুয়াজ্জিন ডাকে তো নাম ধরে? কে বলছে? হ্যাঁ, কে বললে রে? কে বললে গো? এই তুই বলি নাকি? তোমাদের মুয়াজ্জিন ডাকে? তোমাদের মুয়াজ্জিন ডাকে? পৃথিবীতে কোথাও কোনো মুয়াজ্জিন কারো নাম ধরে ডাকে না। আল্লাহ বলছে নাম ধরে ডাকলে আমার বান্দাদের অপমান করা হবে। নাম ধরো না। ইন জেনারেল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য। নাম ধরো না, অপমান করা হবে। আপনাদের চোখে পানি আসছে না? বুকে ব্যথা হচ্ছে না? আল্লাহ এত ভালো, আল্লাহ এত ভালো। আপনার কানে আজান দিয়েছে, আপনি যখন হয়েছেন, চাচা দিয়েছে না দাদু দিয়েছে জানি না, কিন্তু কানে আজান দিয়েছে। কি বলছেন আপনারা? কানে আজান দিয়েছে। এখন আমার 74, 75 যাই বটে, ইনার 45, 46, ওনার 60, 65 যাই বটে। প্রত্যেক দিন 5 বার মমতা খালার ভোট, মোদিজির ভোট। ক বছর থেকে বলছে? 10-12 বছর থেকে বলছে ভোট আছে। 10-12 বছর থেকে, 10-12 বছর থেকে বলছে। তুই বলেছি হ্যাঁ। আমি কেন বলছি যে মুরগি খেয়ে পালিয়ে যাচ্ছি, হাওড়া জেলার লোক কী করবে আল্লাহ জানে। মাসখানেক হলো ভোট হবে অমুক তারিখে, একবার বলেছে, 2বার রেডিওয় বলেছে, মিছিল করে বেড়াচ্ছে, যাবি যাবি, না দিবি না দিবি। তাই তো নাকি? কথা বলে না, বলবে না, চুপ করে আছে। আচ্ছা ভোটের ব্যাপারে বলতে হবে না, আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমি বলছি 1বার 2বার 3বার 4বার 5বার 6বার, তার বেশি তো নয়। কিন্তু আল্লাহ বলছেন 65 বৎসর বয়স হলো, 70 বছর, প্রত্যেক দিন 5 বার এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্যে। তারপরে মরে গেলে আমাকে আর দোহ দিহি না যে আমি আল্লাহ ডাকি নাই। তোদের এমএলএ এমপি মমতা বুদ্ধ, আর কি সূর্যকান্ত মিশ্র, আর কি মোদিজি, আর কি দিলীপ ঘোষ, 1বার 2বার 3বার এলি এলি, না এলি বুঝে নিবি। আমি একবার গদি পেতে দে, তারপর দেখাবো মজা। একজনের বিজেপির কর্ণধার বীরভূমে বলে গেল, যদি গদি পাই আজ পেলে কাল গোহত্যা বন্ধ। তোকে আর কেউ ভোট দিবে বুকা? গরুর কাবাব না খেলে আমরা বাঁচবো? তুইটা কেন বলছিস বুকা? বল ভোট দিবে, ইনশাল্লাহ আপনাদের মঙ্গল করব। তারপরে যেমন যাই করবি, ওইরকম করে বলে দিলি বুকা যে গরু করবো না। যাই হোক, যা বলেছে বুঝে লিখো। আমরা এই করতে আসিনি, আমরা আপনাকে যেটা বুঝাচ্ছি সেটা কি বুঝাচ্ছি? আল্লাহ 75 বছর প্রত্যেক দিন 5 বার ডাকছে। তারপরেও যদি মসজিদ না যান, কি করে মরণের পরে বলবেন আল্লাহ শুনি নাই? কে বলছেন বলুন? একজন লোক, আল্লাহ শুনি নাই। নামাজ পড়তে যেতে হবে প্রত্যেক দিন 5 বার, প্রত্যেক দিন 5 বার। গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। বলুন সবাই নামাজ পড়বো, হাত তুলুন, হাত তুলুন। সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। নামাজের মতো নিয়ামত নাই। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, মিজাজ ভালো থাকবে, রুজিতে বরকত হবে। নামাজ তো কি হলো?
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে রোজার মাসকে পাবে ফালিয়াসুম, সে যেন রোজা ব্রত পালন করে। সবাই বলুন রোজা রাখবো ইনশাল্লাহ। আমি অসুস্থ, আমি বাগনানে যাদের বাড়িতে খাচ্ছিলাম, আমাকে আব্বাজান বলেন, ওই কন্ট্রোল ডিলার খাদিনানের জহির বাবা নাম, বলছিল আপনি রোজা রাখতে পারবেন? 8 বছরে রেখেছি লকডাউনে, রোজা রাখবো? আমি উপোস থাকলে সুগারের রোগী, ক্ষতি হবে। রোজাই কোনো ক্ষতি হবে না, রোজাই লাভ হবে। জার্মানি ডাক্তাররা বলেছেন 1 মাস রোজা ব্রত করলে 1 বৎসর তোমার শরীরে আর কোনো অসুখ করবে না। আর এমনিতে তো ফর্মুলা তাই বলছে, ফালিয়াসুম, তুমি রোজা রাখো। এরপরে শোনেন, আহা হা, আল্লাহ কি আল্লাহ, আল্লাহ কি মেহেরবান। মান কানা মারিজান আও আলা সাফারিন, কোরআন পড়ছি, মান কানা মারিজান আও আলা সাফারিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মেশিন তো মেশিন তো এই আছে এই নাই, লাপালাপি করো না। মান কানা মারিজান, হ্যাঁ গো মরিচ বোঝো? মরিচ, মরিচ অসুস্থ, মরিচ মানে অসুস্থ রুগী। মান কানা মারিজান, তোমাদের মধ্যে যে অসুস্থ, আওয়ালা সফর, আমি এসছি কালকে 250 কিলোমিটার, আজকে আমি আছি বাগনানে, তো বাগনান টু 40, 40 টু 85, 85 টু 30, ওই 160-65 মধ্যে আছি। আমি মুসাফির। 78 কিলোমিটার রাস্তা গেলে 78 আপনি মুসাফির। এবারে আপনার এই জায়গাটার নাম কি? রামচন্দ্রপুর। এখান থেকে যদি আপনি বেরিয়ে 100 হাত যান, আপনি মুসাফির। আপনার গ্রামের সীমানা পেরুলেই আপনি মুসাফির। যদি 78 কিলোমিটার যাওয়ার নিয়ত করে বেরিয়ে থাকে, আপনি মুসাফির। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন। আমি 2 রাকাত পড়ছি, বাগনানে পড়লাম, জোহর ইমামতি করলাম, ওরা উঠে পড়লো বাপ বেটায়, আমাকে বললে আপনি পড়ান। আসরে পড়লাম, বললে আপনি মগরবে জামাতে পড়লাম, আপনাদের মগরবের নামাজ 3, একলা পড়ো জামাতে পড়ো, মুসাফিরেরও 3। তো আল্লাহ বলছে যদি মুসাফির হও অথবা অসুস্থ হও, আইয়ামিন ওখার, অন্য সময় রোজা কাজা রাখো, তোমাকে এখনই রাখতে হবে না। বলুন আল্লাহু আকবার, কি দয়ালু। তুমি অসুস্থ হলে পরে রোজা রাখবে। কখন? জ্যৈষ্ঠী মাসে, তাই তো নাকি? কখন? বৈশাখ মাসে রোজা জ্যৈষ্ঠীতে রাখবে, তাই তো নাকি? কার্তিক অক্ষানে, ছোট দিনে, ঠান্ডার সময়ে কাজা রাখবে। এখন তোমার কষ্ট হবে, রাখতে হবে না, পারলে রেখে লাও, নাহলে কার্তিক অক্ষানে ছোট দিন সহজ করে কাজা রেখে নেবে। কিন্তু কাজা রাখতে হবে। মেয়ে মানুষের যদি পিরিয়ড এসে যায়, রোজা রাখতে পাবে না, হারাম। পরে কাজা করে নেবে, 1, 2, 3, 5, 7, জটাই পিরিয়ড। মেয়ে মানুষরা প্রতি মাসে একটা করে পিরিয়ড আসে মেয়েদের, 55 বৎসরের আগে পর্যন্ত তারা রোজা রাখতে পাবে না পিরিয়ড আরম্ভ হলে। যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ কত দয়ালু। সবাই রোজা রাখবো, বলুন ইনশাল্লাহ। এখন রোজা রাখলে যে লাভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অসুখ করবে না। কখন? মেনে চললে। আপনার ওজন 60 কেজি, রোজার মাসে ঈদের দিনে ভাবলেন কত? 65 কেজি, 5 কেজি বেড়ে গেছে, তাহলে কি লাভ হবে? তার মানে গোস্তর কোপ্তা, মাছ ভাজি, দেশি ঘি, সরু চালের ভাত 4টি বেশি করে খেয়েছে, ইফতারি নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয় দিয়ে, তাহলে রোজার লাভ দেখতে পাবে কি করে? এই যার নাম বলছিলাম, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার যিনি ওস্তাদ, কে? রশিদ আহমদ গাঙ্গুহি, ওনার চাচার ওস্তাদ, ওনার ভাইয়ের ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি।
তাদের ওস্তাদ জানেন সাহারির সময় একটি খেজুর খেতেন, এক গ্লাস পানি খেতেন, অনেক বয়সে, বড় বয়সে। আর এমনি আপনার আমার বয়সে নবীজি বলছেন বরকতের খানা খাও, সাহারি সাহারি, গায়ে বল হবে, রোজায় কষ্ট কম হবে, বরকতের খানা খাও। একবার দূর শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই প্রসঙ্গে ওয়াজ করলে আর অন্যান্য কথা বলতে পাবো না, তাই আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। আজকে আমি আপনার গ্রামে বোধহয় প্রথম আসতে পেয়েছি, এই পাশের গ্রামে এসেছি, ওরা মাঠে করেছিল, তো প্রথম দিয়ে শুরু করি। প্রথম এইছি যখন কি ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআন শরীফ সূরা বাকারা একবারই শুরুর দিকে। ইয ক্বালা, সেদিনের কথা স্মরণ করো যেদিনে তোমাদের রব বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে চাই। প্রতিনিধি সবাই বুঝছেন না, সহজ করে বলি ইস্তেলাভিষিক্ত, তাও বুঝছেন না। হেডমাস্টার না থাকলে তার দায়িত্বটা যে পালন করে তাকে প্রতিনিধি বলা হয়। এ বাবা, আল্লাহ কি বললেন? আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাইছি। শোনেন শোনেন, ইনি আমাকে ভালোবাসেন, আমার কষ্ট হচ্ছে দেখে চা আনতে গেছে, আমি আমার চাটা ওনাকে দিলাম, আপনি পিছনে বসে খেয়ে নেন। আমি স্টেজে কিছু খাই না, আপনাকে দিচ্ছি, আপনি খান, ধরুন ধরুন নিয়ে যান, ওখানে বসে খান, খেলেন। আমি খাই না, নাহলে খেতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে সুগারের রুগী, ফিকি চাই। যাই হোক, ওদিকে যাব না, এইখানে আসি। কি বললাম বলদি? বললে আমি আমার প্রতিনিধি তৈরি করব। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানুষরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলছে আমি বিচারকর্তা, তোমাদিকে বিচারের ভাত দিয়েছি। আমি দয়ালু, তোমাদিকে দয়া দিয়েছি। আমি ক্ষমাপ্রবর, তোমাদিকে ক্ষমা করতে বলেছি। আমি দাতা, তোমাদিকে দান করতে বলেছি। আব্দুর রহমানের নামে 50 টাকা লেগুন তো। ফেরেশতারা বলে দেখ দেখ কিরম নাম লেখাচ্ছে, দেখ আল্লাহর মাল নিয়ে নিজের নাম। আপনারা যে যা দান করেন, মালটা কার? কার নামে দেন? আমার নাম লেখ, আমার বাপের নাম লেখ, লেখ। আল্লাহ বলছে কিরম চলছে দেখ, আমার মাল নিয়ে। ওইটাই রাইট, নিজের নাম লেখাবেন, ওইটাই রাইট, কিন্তু দাতা হচ্ছেন আল্লাহ। যাই হোক, আমি প্রতিনিধি তৈরি করতে চাই। ঠিক আছে, ফেরেশতারা, ফেরেশতারা নূরের তৈরি। সব একটা একটা করে বলছি, মনে রাখলে আপনার লাভ হবে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর কে একটা পদ্য পড়ল প্রথমেই, কার পদ্য আমি জানি না, বাউলের না বষ্টুমের না কার জানি না। কি বলছে? স্রষ্টাই যিনি ছিলেন সৃষ্টিতে এলেন। কাকে বলছে? কাকে বলছে আপনারা জানেন না? নবীজিকে গো। সে আল্লাহ ছিল, মানুষ হয়ে দুনিয়ায় চলে এলো। ইমান থাকবে? পদ্যটা পড়ছিল এইখানে, যে পড়ছে সেও কিছুই জানে না, সে মারাত্মক মেরে দিচ্ছে। যা স্রষ্টাই ছিলেন যিনি সৃষ্টিতে এলেন তিনি। সবাই বললো ওরে বাপরে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। কিন্তু ইমান চলে যাবে বিশ্বাস করলে। লিখে রেখেছে, চলছে। এখানে আল্লাহ কি বললেন ফেরেশতা দিকে? ফেরেশতারা কিসের তৈরি বললাম? জ্যোতির, জ্যোতির, নূরের। আর জিন্নাতরা কিসের তৈরি? আগুনের, কানা মিনাল জিন। আর আমরা কিসের? মাটির। ফেরেশতাদের মধ্যে কারা কারা পয়গম্বর হয়েছে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কে কে পয়গম্বর হয়েছে বড় বড় ফেরেশতাদের মধ্যে? একটাও নাই। কেলা কচু কোন ফেরেশতা পয়গম্বর হয় নাই, কোন জিন্নাত পয়গম্বর হয় নাই। জিন্নাত মানুষের মধ্যে পয়গম্বর আদম,
নূহ, দাউদ, সুলাইমান, ইদ্রিস, হারুন। বলুন মানুষের মধ্যে পয়গম্বর কেন? ফেরেশতারা হলে কি দোষ হতো? ফেরেশতারা বিয়ে করে না, খায় না, ঘুমোয় না। মানুষ পয়গম্বর বিয়ে করেন, খান, ঘুমান, ক্লান্ত হন, সুস্থ হন, বাজার করেন, ব্যবসা করেন, মানুষরা তাকে দেখে শিখতে পারবে। তাই মানুষের জন্যে মানুষ পয়গম্বর। যাই হোক, আল্লাহ বললেন প্রতিনিধি তৈরি করব। ফেরেশতারা অবজেকশন দিয়ে দিলে, ইনজেকশন, কাল থেকে আমি ভিত কাটবো ভাই। আপনার পাশের বাড়ির লোক বললে তুমি আমিন এনে মাফ করো, নাহলে ভিত কেটে দেবো না, তাকে বলে ইনজেকশন। ফেরেশতারা বললে আল্লাহকে কি, নানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তসবিহ করি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পাঠ করি, পবিত্রতা বয়ান করি। আবার তুমি মানুষ সৃষ্টি করবে কেন? ইনজেকশন। তাহলে আমরা সৃষ্টি হচ্ছি না। চলো চলো, 1.5 কুইন্টাল করে ওজন তোমাদের, ওইদিকে সরো, লোকরা দেখতে পাবে। ও 1.5 কুইন্টাল, ইউ 1.5 কুইন্টাল, এত বলছি কি খেলে আমার ওইরকম হবে বলে দাও, বলছে না। কি বললাম, কি বললাম? ইনজেকশন। এদিকে সৃষ্টি করো না, এরা মারামারি কাটাকাটি করবে। কারা বলল? ফেরেশতারা। আল্লাহ কি বললেন? আহা হা, ইন্নী আলামু মা লা তা'লামুন, এদের সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। বলুন আল্লাহু আকবার। আপনার হয়ে ওকালতি কে করলো? আল্লাহ। তা নাহলে তো সৃষ্টি হতো না। আল্লাহ বললো আমি বলছি, যাদেরকে সৃষ্টি করছি তাদের সম্বন্ধে আমি জানি, তোমরা জানো না। কি জানে? আদম, হারুন, সুলাইমান, ইদ্রিস, নূহ, দাউদ, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, মূসা, ঈসা, হজরতে মোহাম্মদ মুস্তফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবী। এরা হচ্ছে গোটা পৃথিবীর জন্যে। ও বৈজ্ঞানিক জানি না, কে নোবেল প্রাইজ পেয়েছে জানি না, গোটা পৃথিবীর জন্যে সত্যের, ন্যায়ের, নিষ্ঠার, ভালোবাসার, প্রেমের মডেল। এদিকে দেখে পৃথিবী চলবে। এরা হচ্ছে গোটা পৃথিবীর মডেল। তোমরা কি বলছো ফেরেশতারা? তারপরে আল্লাহ সৃষ্টি করলেন, করি, বললেন মানুষকে সেজদা করো। কাদিকে? ফেরেশতাদিকে। মানুষকে সেজদা করো। এইটা দেখে ওই যারা মাদ্রাসা যায় নাই, এলেম কালাম নাই, সেই বোকারা বলছে পীরের পায়ে প্রণাম করা চলবে। আদম আলাইহিস সালামকে সেজদা করেছে ফেরেশতারা, চালিয়ে দে। তার কানে খুলাং দিয়ে, যে মাদ্রাসা কোনো দিন গেইছিস, কোরআন হাদিস পড়েছিস বোকা, ওটা তো আল্লাহর হুকুম। তুই পীরকে সেজদা করছিস, এটা কার হুকুম? আপনারা কথা কিছু বুঝতে পারছেন? আদমকে সেজদা করেছে ফেরেশতারা, কার হুকুম? আল্লাহর। তুই পীরকে সেজদা করছিস, এটা কার হুকুম? তাহলে কয়েকার ফইকার র, শিরক করলে কয়েকার ফইকার র। আমাকে নিয়ে এতটা লাভ হলো, পায়ে মাথা ঠোকা যাবে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম, বাড়িতে সব ভালো? বাস যথেষ্ট। জবরদস্ত বড় পীর হলে হাতটা নিয়ে বরকতের জন্যে খেতে পারেন, উস্তাদ হলে কপালে চুমা খেতে পারেন। পায়ের কোনো সিনসিনারি নাই। আল্লাহর নবী বলেছেন, আমি যদি বৈধ জানতাম মেয়েদিকে বলতাম লামার তুন্নিসা আইয়াসজুদনা আজওয়াজাহুন, মেয়েরা যেন তাদের স্বামী দিকে সেজদা করে। স্বামীর মর্তবা এত বড়, কিন্তু আমার শরীয়তে জায়েজ নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চা করে দেবো, একটা ডিম সিদ্ধ দেবো, খুব বড়। পায়ে হাত দিয়ে প্রণামের সেজদার কোনো সিন নাই। যাই হোক, হয়ে গেল সৃষ্টি। আদম আলাইহিস সালামকে প্রণত হলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস করল না, অস্বীকার করলো। আবা অস্বীকার, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর কাফেরদের মধ্যে হয়ে গেল, কাফের হয়ে গেল। কে? ইবলিস।
এবারে আল্লাহ কি বললেন জানেন? যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, জাকাত না দেন, দাড়ি না গজায়, এটা বেকার লয়, এটা বেকার লয়, নবীজির আদর্শ। কোনো কোনো আলেপের মতে ওয়াজিব। কি লাভ বলুন? আপনারা এইখান থেকে একটু যাবেন, বাগনানে আছি তো, ধুলাগড়, ধুলাগড়ে সেই নাই টোল ট্যাক্স, দেখেন না আপনারা? যান না, পাশে যান না, সেইখানে হিজড়েরা, হিজড়ে লেফট রাইট করছে। কসম খোদার করে বলছি, এই কথা যদি আপনার থাকে, কিয়ামত পর্যন্ত কোনো হিজড়ে আপনার মুখের কাছে এসে বলতে পারবে না। আমি তো 43 বছর ঘুরছি বাসে টেনে এই কথার জন্যে। কোনো হিজড়ে ট্যাক্সি দিয়ে চেয়ে দেখে যদি চাচা বসে আছে, পালিয়ে যাবে, কোনো দিন বলবে না। এত বরকত নবীজির সুন্নতে। আর যদি বলেন গালটা আমার তো 74, গালটা কিরম দেখছেন? আর 20-25 বড় ছেলের গাল দেখুন, যে রোজ দাঁড়িয়ে চাঁচে, তুবড়িয়ে কিশমিশ হয়ে গেছে। আর কি? চোখে বরকত নাই। রাতের বেলায় বিনা চশমায় যেটা পড়তে বলবেন আল্লাহর ফজলে, কেন? দাড়ি চাঁচি নাই বলে। আর দাঁত খালি নিয়াই হাড়, সুরসোনার হাড়। দেখুন মজা, দাড়ি চাঁচি নাই বলে। আর যদি এখনই হাতে হাতে পরীক্ষা করতে চান যে আপনি দাঁড়িয়ে রেখেছেন, কত ফজিলত দাঁড়ির, এক্ষুনি পরীক্ষা করব। তাহলে মারা কোথায় বসেছে আমি তো জানি না, মাদের কাছে নিয়ে যেয়ে আমাকে ঠেলে দেন, মাদের ভিড়ে। মারা কি বলবে জানেন? চাচালো চাচালো, খালি মুখটা ঢাকবে। আর বেদাড়ি যার প্লেন, সকালে একবার বিকেল একবার, তাকে মেয়েদের দিকে ঠেলে দেন। মেয়েরা কি বলবে? কানা দেখতে পায় নাই, কোন দিকে আসছিস কানা? এমন মারবে, তাকে পিজিতে ভর্তি করতে হবে। খালি এই কথা নাই বলে। দেখবেন, পারলে দেখবেন, পারলে দেখবেন, বড় বরকতের আল্লাহর নবীর। যাই হোক, ফেরেশতারা পরিণত হলো না ইবলিস, বেঈমান। আল্লাহ কি বললেন? ফাখরুজ, বেরিয়ে যা, ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি তুচ্ছ, তুমি ঘৃণিত, তুমি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। কাকে বার করে দিলে? ইবলিসকে। সেজদা করে নাই? কোরআনের শব্দ কি? ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যা, তুই তুচ্ছ। ইবলিস কি এত সহজে যায়? ইবলিস বলল যাচ্ছি, কিন্তু জাল লেগে যাচ্ছি। সেই মানুষকে আমি দাঁয়ে বাঁয়ে, সামনে পিছনে ভটকাবো। এই যে আপনারা, এই যে আমি দিক থেকে বুঝাচ্ছি আপনার দিকে, 4 দিক থেকে না 3 দিক থেকে? কই, কোন দিকে দিকে? একদিকে তো। আমি আপনার দিকে, আপনি আমার দিকে। দিক হলো? বলছে 4 দিকে। ইবলিস 4 দিকে। বন্ধু, পিঠে চুলকবে, শুগাবে শুগা। এখানে বসতো কি করবি? এইখানে চুলকাবে, হদের লটারি টিকিট কাটছে, ওইখানে যে একটা কেটেলি গা দিকে কাল পড়ে যাবে, এইখানে চুলকাবে। বাদামের দোকানকে যাবে, দেখা কি হচ্ছে দেখা। দিকে করবে ইবলিস? কোথায় আছে? কোরআন শরীফে। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, সামনে পিছনে ডায়ে বাঁয়ে। আল্লাহ কি বললেন? আহা, জান জুড়িয়ে যাবে আপনার। ইবলিসকে আল্লাহ বলল, যাও ভটকাও গা, যা পারবে করো গা, চোখ মারো গা, কিন্তু আমি আল্লাহ বলছি, যে আমার হবে তার তুমি চুল বেঁকা করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। যে আমার হবে তার তুমি চুল বেঁকা করতে পারবে না। আমাদের সভাপতি কোথায় গেল? ইমাম সাহেব খেতে পালিয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, এই সভাপতি আপনাদের ইমাম। আচ্ছা, আপনারা এই গায়ের লোক বলুন, ইমাম সাহেবকে কামরায় ঢুকে কেউ লটারি টিকিট বিক্রি করতে যায়? হ্যাঁ, ইমাম সাহেব একটা লেন ভাই, ইমামতি করতে হবে না, পড়ে যাবে, এইরকম বলতে কেউ যায়? হ্যাঁ, কেন? গেলেই তো ইমাম সাহেব বলবে উজু কর, নামাজ পড়, কলমা পড়। শালার কাছে যাবও না, টিকিট বেচবও না, ও ঝামেলায় পড়বও না। এটার মানে কি বুঝলেন?
যে আমার হবে তার কেউ চুল বেঁকা করতে পারবে না। মসজিদে লটারির টিকিট বিক্রি করতে আসবে না। মদের বোতল হাতে করে চলবে, চলবে, এক গ্লাস দেবো ইমাম সাহেব, গাঁয়ের লোক মেয়েরে তার ঠ্যাং ভেঙে পিজি পাঠিয়ে দেবে। আল্লাহ বলছে যে আমার হবে তার চুল বেঁকা করতে পারবে না। আপনি বলুন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? একটু মসজিদ চলুন, নামাজ পড়ুন, আর কদিন বাঁচব। সে আপনি এই রাস্তায় গেলে সে অন্য রাস্তায় যাবে, ওই শালার কাছকে যাব না, গেলেই নামাজ পড়তে বলবে। যে আমার হবে তার চুল বেঁকা করতে পারবে না, আল্লাহ বলে দিলেন। চলে গেল। এরপরে আদম, আমার আপনার বাপ। আল্লাহ বললেন আইন আমার সীতা, জান্নাতে তোমার যেখানে ইচ্ছা থাকো। আচ্ছা আপনারা তো বড় লোক গো, মার্বেল দিয়ে ঘর, বহু টাকা পয়সা। একজন লোক বলুন দিন জান্নাতটা কত বড়? আপনাদের প্যান্ডেলের সমান হবে? হাওড়া জেলার সমান? কত বড় জান্নাত? আপনি বলুন, আপনি বলুন আমার বন্ধু। মানে মানে পশ্চিমবাংলার মতন? কোটি কোটি পৃথিবী, কোটি কোটি আকাশের থেকে জান্নাত বড়। এবার আদম আলাইহিস সালাম একলা, জান্নাতে থাকো, যা মন যায় খাও, যেদিকে মন যায় যাও, তাই তো নাকি? তো একলা অত বড় জায়গায় কি করবে? স্ত্রী নাই তো? আই লাভ ইউ, ওয়াই ডিয়ার, কাম হিয়ার, ইউ সিট বাই মি, আমার কাছে বসো, এটা কাকে বলবে? বউ তো নাই। আল্লাহ তাআলা বাম পাঁজর থেকে স্ত্রী তৈরি করলেন বিবি হাওয়াকে। যাও মৌজ করো, আপেল খাও, আঙ্গুর খাও, বেদানা খাও, নাশপাতি খাও, আরাম করো, যাও। কাকে বললে? সব খাও, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কাজু, মুনক্কা, আখরাট, কিশমিশ, আর কি মুরগি, মুরগা পাখি, জলহাঁস, সব ভুনা ভুনায়া রেডিমেড, খুব খাও, মৌজ করো, পেশাবও হবে না, পায়খানাও হবে না, আরামসে থাকো। হ্যাঁ সব শেষ। যত আপেল খাবি খা, যত বেদানা খাবি খা, কাজু খা, মুনুক্কা খা, আখরুট খা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই জান্নাতে যাওয়ার চেষ্টা করবো, বলো ইনশাল্লাহ। তো ওকে বললেন যে সব খাওগা, যেমন যাই করোগা, ওলা তকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না। নিষেধ কটা আর আদেশ কি? যেমন যাও, যেমন খাও। আপনাদের জন্য নিষেধ কি? জল, সাগরের, নদীর, পুষ্করণীর, বৃষ্টির, বরফের, ওলার, আর আপনার শিলাবৃষ্টি সব পান করো, খালি মদ্যপান করো না। একটি আমরা কি বললাম? আল্লাহ তোর ওই 13-14টা পানি ঘুরেলে খালি একটা ছেড়ে দে আল্লাহ। আদম তুমি যেটা ইচ্ছা চাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার নিকটে যেও না। ঠিক আছে, এবার ওরা জান্নাতে আছে, আর এই কিনারায় কে চলেইছে? ইবলিস। সেই যেটা বলছিলাম, পাগড় বেঁধে, আর আদম আলাইহিস সালাম এই ধারে। ও কসমাহুমা, এখানে একটা মহিলা মনে রাখবেন, কথা বলার আগে যে কসম খায় সে মিথ্যাবাদী। আমার বাড়িটা ওখানে, ঠিক আছে, চলুন আমার বাড়িতে নাস্তা করবেন, আপেল আঙ্গুর আছে, ঠিক আছে। কসম খেলে কেন? সে মিথ্যাবাদী। যদি কসম খেতে জোর দেয়, কথা সত্য হয়, তাহলে কসম খাবে। কসম খেতে জোর দেয়, কথা সত্য হয়, তাহলে কসম খাবে, না হলে কসম খেতে পাবে না। আল্লাহর কসম খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু ইবলিস খেলো। ও কসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিকিন, কসম খেয়ে বলল আমি তোমাদের দুজনের হিতাকাঙ্ক্ষী বন্ধু। বলে কি ব্যাপার? বললে আমি আল্লাহর আরশে শুনে এলাম, আল্লাহ যেটা খেতে নিষেধ করেছে ওইটা খেয়ে নিলে কোনো দিন জান্নাত থেকে বের হতে হবে না, কোনো দিন জান্নাত থেকে বের হতে হবে না। আদম আলাইহিস সালাম পুরুষ, ইস্তেমিনার আলাদা,
তিনি বললেন, না, আল্লাহ মানা করেছে, খাবো না। কিন্তু বিবি হাওয়া, মেয়েদের জান নরম, বললে, লাও কেন গো খেয়ে, অমর লোক বলছে পরেজগার। আদম আলাইহিস সালাম এবারে স্ত্রীর কাছে পুরুষ খুব দুর্বল, বললো তুমি বলছো যখন তখন তাই খাও। যেমনি খেলো বিবস্ত্র হয়ে গেল, উলঙ্গ, জান্নাতের গাছের পাতা নিয়ে ঢাকছিলেন শরীর। আল্লাহ নিষেধ করলেন। এরপরে আল্লাহ বললেন, হয়ে গেছে মশলা শেষ, যাও তোমরাও দুনিয়াতে যাও, ঘানি টানো গা, কাঁকুড় চাষ করো গা, তরমুজ চাষ করো গা, ধান চাল চাষ করো গা, যখন চাইবো আবার আনবো, এখন বেরো। জান্নাত গেল। আদম আলাইহিস সালামের চক্রান্তে গুণীজনেরা। জান্নাতটা কী রকম একটু বলে দিই। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين قليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين। যে জান্নাত দান করব সোনার পানিতে, সোনার তারেতে বোনা হবে পালং। জান্নাতের পালংটা হবে সোনার তারে বোনা। আর জগ আর গ্লাস এই রকম, সেইটা হাতে করে কাফেরের, অবিশ্বাসীদের কচিরা, কোরআনের ভাষায় ইয়াতুফ আলাইহিম বিলদানুম মুখাল্লাদ, সব সময় যারা কিশোর থাকবে, জগ আর গিলাস হাতে করে জান্নাতীদের চারিদিকে। জান্নাতীরা এইরকমভাবে পালঙে ঠেস দেবে, হ্যাঁ, বলবে লিজিয়ে পিজিয়ে, বলে আবি নেই পেগা বাদ মেলাও উধার লে যাও। সে মজা আলাদা। স্বামী স্ত্রী মুখোমুখি, এমন খাটের ডিজাইন হবে, এমন চেয়ারের ডিজাইন হবে, স্বামী স্ত্রী মুখোমুখি হবে, সোনার তারে বোনা পালক। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওই যে সারাবান তাহুরা, এক হাতে গিলাস এক হাতে চক, লিজিয়ে পিজিয়ে, ছোট ছোট ছেলে, মনে হবে মতির মালা ঘুরছে, পাক খাবে খালি শরবত আর চক হাতে করে। আল্লাহ বলছেন ওটা পান করলে মাথা ধরবে না, ভুল বকবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর যে ফল পছন্দ হবে, মন যা চাইবে, কলা, আপেল, আঙ্গুর, কোথায়? বাগনানি স্টেশনে। ফার ডিফারেন্স। জান্নাতের আপেলে, দুনিয়ার আপেলে ফার ডিফারেন্স। আসমান জমিন ফরক। সে আঙ্গুর, সে বেদানা, সে কুল কলা, আজীব গরিব, সেটা পাবে। আর কি? ওয়াল্লাহমে তৈরিম মিম্মা ইয়াশতাহুন। যে পাখির গোশত মন যাবে, ভুনা ভুনায় রেডিমেড, কবুতর কা, তিতর কা, বিতর কা, মুরগি কা, মুরগবি কা, যেটা মন যাবে ভুনা রেডি পাবে। আর কি? হুরুন কামসালিল লুলুইল মাকনুন। ফর্সা ফর্সা বিবি, গোরো গোরো গাল, ডেমা ডেমা চোখ, গুণীজনেরা কানিজনেরা জান্নাতে। দুনিয়াতেও তো বিবি আছে, যেমনি ফর্সা তেমনি রূপ, তেমনি নাক, তেমনি চোখ। এই ধরো, বস, এখনই চকলেট কিনে এনে খেলি তো। কোথায় যাচ্ছে আবার? আমি খ্যাপামল সাহেব, ঝামেলা করে দেবো। হ্যাঁ, কি বলছিলাম আপনাদিকে? বিবি, বিবি, জান্নাতে বিবিও তো সুন্দরী, নায়ক নায়িকা কত। কোরআন বলছে আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে পাক বিবি পাবে, যার হৃদয়ে তুমি ছাড়া কেউ থাকবে না, চিন্তায় ভাবনায় একমাত্র তুমি, লুকোনো চন্দ্রকান্তিমতি। আমাদের তো মঙ্গলবারই বিয়ে করছে, বুধবারই নাই, বুধবারই বিয়ে করছে, বৃহস্পতিবারই পালিয়ে যাচ্ছে। যেদিনে বিয়ে করছে সেই দিনেই দুতলায় চেপে বলছে, হ্যালো, হ্যাঁ পার্কে চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে।
শালা আমার ঘর করছে, আমার পরোটা খেছে, আর এদিকে পার্কে যাচ্ছে। কি হলো? গুণীজনেরা, জ্ঞানীজনেরা ওখানে কি পাবেন? কি বিবি? আজওয়াজুম মুতাহহারা, পাক বিবি। মনে হবে লুকোনো চন্দ্রকান্তি মতি, 27 পারা সূরা ওয়াকিয়া। তোমার আগে কেউ স্পর্শ করিবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা যেভাবে বুঝাচ্ছি, আশা করি আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দেবেন, ভালো হবেন। কিন্তু বলে, কিন্তু কি? আমার চোখে পানি আসছে কেন? তবলিগ করছি, বুঝাচ্ছি। কিন্তু কিন্তুটা কি? কি? ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। এই মৌলবি শওকত, কি ওয়াজ করছি হিরে? আমি যদি ফেরেশতা পাঠাই, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা অবতীর্ণ করি, ইলাইহিম ইহাদের ওপরে, মালায়েকা ফেরেশতা। আল্লাহ বলছেন আমি যদি ম্যান টু ম্যান ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে বলে, বড় কষ্টদায়ক, বড় যন্ত্রণাদায়ক, প্যাথেটিক, মর্মবিদারক, লোমহর্ষক, ভাই নামাজ পড়ো, আমি কবর থেকে এসে বলছি। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলা, আর সব জিনিস যা মাটির তলায় আছে যদি উল্টে দিই, এটা কোথায় আছে? কোরআন শরীফ 8 পারা। আহা হা, তাহলেও কি হবে? লা ইউমিনু, ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। আপনাদের বুক কাঁপছে না? বলুন আল্লাহু আকবার। তার ইচ্ছা ছাড়া আমি যতই কাঁদি, যতই বুঝাই, মসজিদ যাওয়া, নামাজ পড়া, দাড়ি রাখা, মেয়েদের পর্দা করা, স্বামীকে ভক্তি করা এত সহজে নয়। আর একটু এগিয়ে চলুন। হেদায়েতের মালিককে সবাই বলুন। মৌলবীরা নয়, পীর সাহেব নয়। কেন? কেন? মৌলবীরা পীর সাহেব হেদায়েতের মালিক হলে চা শ্বশুর সম্বন্ধী, আর কে? মামা শ্বশুর। আমি গেইছি হাওড়া থেকে, ভাই আমি হেদায়েত পেতেইছি, বলে পরে আসবে, এখন ঘরের নম্বর চলছে। আল্লাহ বললেন না, হেদায়েতের দপ্তরটা আমার হাতে, কাকে দেবো কাকে দেবো না আমি বুঝবো। কোরআন শরীফ পড়ছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবী তার চাচাকে বলছেন, একবার বলুন আশহাদু আল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কই বইটা নিয়ে আয় আব্দুল হালিম। আমার কোরআন দর্শন একটা বই আছে, 30 টাকা করে দাম। ওই একটা করে প্রশ্ন আছে, কোরআন থেকে উত্তর আছে, পারাটা সোরাটা লেখা আছে। যারা নেবার দরকার শেষকালে নেবেন, আমার ছাত্রের কাছে আছে। কি বললাম? কি বললাম? আল্লাহর নবী বললেন চাচাকে, একবার বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে আপনারা বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটার কারণে হয়তো আপনি পেরিয়ে যেতে পারেন, কলমাটা পড়ছেন। চাচা বললে আমি পড়তে পারবো না, বুড়ো বয়সে বার্ধক্যে যদি কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু হয়ে পড়েছে, পড়তে পারবো না। আর নবীজি বারবার বলছেন একবার বলুন, একবার পড়ুন, একবার পড়ুন, আরও পড়তে পারবে না। তখন কোরআন শরীফে আয়াত নাজেল হয়ে গেল। নবী তুমি বারবার কাকে অনুরোধ করছো? তোমার হাতে নাই। কি আয়াত নাজেল হলো? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। হে আমার নবী, তুমি যাকে চাও তাকে হেদায়েত করতে পারো না, আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা ঈমান আনতে পারবে না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর একটু এগিয়ে যাই,
আমি তো মৌলী সাহেব, নূহ আলাইহিস সালাম পয়গম্বর। আমার সনাতন ধর্মে যারা বিশ্বাসী অমুসলিম ভাইরা তারা বলে মনু, আমরা বলি নূহ। নূহ হচ্ছে হেব্রু ভাষা আর মনু হচ্ছে সংস্কৃত ভাষা। কি হলো? তুমি চুপ করে বসো গো, ওকে ছাড়ো। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম, নূ, এটা মনু বলে ওরা। রাম এই আপনার দিকে ঋক্সাম যদু অথর্ব উপনিষদে আছে মনু মানে অধিক্রন্দনকারী সংস্কৃতে, আর আমরা বলি নূহ মানে অধিক্রন্দনকারী। তো নূহ আলাইহিস সালাম তার বেটাকে বলছেন, ইয়া বোনাইয়ার কাব্মা আনা, এটা নৌকা, বলছে আমাদের সঙ্গে নৌকায় চেপে পড়ো। আমাদের মানে আরও অনেকেই আছে, ভাই আছে, বেটা আছে, চাচা আছে, মুসলিম আছে, ছাগল আছে, গরু আছে। ইয়া বোনাইয়ার কাব মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমাদের সঙ্গে নৌকায় চেপে যাও। বেটা কি বলল? অনুচ্চ পর্বতে পৌঁছে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। কাকে বলল? নূহ নবীকে। উঁচু জায়গায় চেপে যাবো, তোমার আল্লাহর পানি এখানে যাবে না। এবারে আল্লাহ বললেন ওপর থেকে পানি, নিচে থেকে পানি। বেটা এবারে বলছে হাফু। নূহ আলাইহিস সালাম বললেন ইন্নাহু মিন আহলি, হে আল্লাহ, এ যে আমার পরিবার বর্গের, এ যে আমার বংশের। আল্লাহ কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবার বর্গের নয়, এ তোমার বংশের নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এ ভদ্রলোকদের কাজ করে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এ ভদ্রলোকদের কাজ করে নাই। তারপরে কি বললে জানেন? ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে আমার নবী, তুমি জালেমদের জন্য আমার কাছে সুপারিশ করো না। জালেম মানে শিরক করা। রওজা, দরগা, থান, ইমামবাড়া, পীরতলা, মেইদিতলা, বড়তলা, গাছতলা, পাথরের ঢিপি, এই সমস্ত জায়গায় যারা মানত মানসিক করে, মাথা ঠুকে ছেলে চায়, তারা শিরক করেছে। তুমি শিরককারীর জন্যে আমার কাছে আবেদন করো না। এরপরে কি বললেন আল্লাহ? আর একবার যদি ওই বেটার জন্য আবেদন করো, লামিনাল খাসিরিন, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব, তোমার মান রাখতে পারবো না। কাকে বললেন? পয়গম্বরকে। লামিনাল খাসিরিন। পয়গম্বর কি বললেন? আল্লাহ আর জীবনে কোনো মুশরিকের জন্যে ক্ষমা চাইব না, মুশরিকের জন্যে তোমার কাছে আবেদন নিবেদন করব না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা কোরআনের যে জায়গাটাই শুনবেন জান ভরে যাবে, চোখে পানি আসবে, বুকে ব্যথা হবে। তাই আর একবার সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে হাদিস পাঠ করেছি, হাদিসটার অনুবাদ করছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আহা, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে কেউ অতক্ষণ ইমানদার হতে পারে না যতক্ষণ না তারা তার বেটা, তার বাপ আর গোটা জগৎবাসী অপেক্ষা আমাকে বেশি ভালোবাসবে না। নবীজিকে জান দিয়ে তার সুন্নতের উপরে আমল করা, কোরআন পাক তেলাওয়াত করা, সকাল সন্ধ্যায় তসবিহ এবং জিকির করা, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া,
কোরআন তেলাওয়াত করা, ঘরে বালা মুসিবত থাকবে না, রুজিতে বরকত হবে, কামাইয়ে বরকত হবে। নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়তে পারলে ভালো হয়। সকাল সন্ধ্যায় 100 বার করে আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ, 100 বার তিসরা কলমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আর যে কোনো দরুদ 100 বার, আর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সকালে ফজরের পরে 100 বার, সন্ধ্যায় 100 বার। বাড়িতে মেয়েরা ঘরে কাজ করতে করতে সুবহানাল্লাহ, কুটনা কাটতে কাটতে আলহামদুলিল্লাহ, রান্না করতে করতে, বাটনা বাটতে বাটতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত পড়তে পারবে তত লাভ। যারা সূরা ওয়াকিয়া পড়বে তাদের রুজির অভাব হবে না। যারা সূরা মুলক তেলাওয়াত করবে তাদের গোরাজাব হবে না। গুণীজনেরা, আমরা পাচ্ছি না, ওষুধ কোথায় রাখা আছে তার খোঁজ করছি না, সেখানে আমরা যেতে চাইছি না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, অভাব যাদের সংসার থেকে যাচ্ছে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা সকাল সন্ধ্যায় পাঠ করুন, রুজির বরকত হয়ে যাবে, ধন দৌলতে বরকত হবে, অভাব কোনো দিন ঘরে আসবে না। যদি বলেন জানে মনে শান্তি পেতে চাইছি, আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি বলেন আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহ আপনার করবে। তখন আপনি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজ হাকিম পাঠ করুন। ঘরের ছেলেদের জ্বর আসছে, মাথা ধরছে, পেটে বাজছে, কান্নাকাটি করছে, মা বাপ যে পারবেন সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস একবার করে পড়ে করে ফুঁক দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফুঁক দিয়ে দেন, কাজ হয়ে যাবে। আমাকে দিয়ে দেওয়ালেও হবে, ঘরের লোক ফুঁক দিলে বেশি ভালো হবে। আমার ছেলে তো, তার উপরে আমার দরদ বেশি, তাই দোয়া দরুদটা হবে মায়াপূর্ণ, ভালোবাসার পড়ে খালি আলোক করে ফুঁক দিয়ে দেওয়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা আর একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর একবার বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
আরেকবার বলুন, ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খৈরিল খলকে কুল্লিহিম। আরেকবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তসলিমা। যে দরুদ আপনার চলবে, মুখস্থ আছে, যেটা সহজ হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 100 বার করে পড়ুন। আর সারা দিন দরুদ পড়ুন, বারবার পড়ুন। প্রসাব পায়খানায় গেলে জিকির করতে নাই, দরুদ পড়তে নাই, তসবিহ করতে নাই, ওগুলো প্রসাব পায়খানা বাদ দিয়ে সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে উজু করতে হবে না, সব অবস্থাতেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, জোড়হাত করে অনুরোধ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। কোনো আলেম ওলামার করার কিচ্ছু থাকবে না মরার পরে। ওয়ালা তাজিরু ওয়াজরাতুম বিজরা উখরা, কেউ কারো এতটুকু বোঝা বহন করিবে না। যে যা করবে সে তা পাবে। স্বামী করলে স্বামী পাবে, স্ত্রী করলে স্ত্রী পাবে। আমারটা আপনি, আপনার বোঝা ওয়ালা তাজিরু ওয়াজরাতুম বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। ও আজীব দৃশ্য, হামিমান হামিমুই বর্ষেরু নাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু চিনিবে না। তোমার তুমি বোঝো, আমার আমি বুঝি। সেজদাই যেতে চাইবে অনেকজনা, যারা নামাজ পড়ে নাই, কোরআন শরীফে আছে, পিঠটা খেঁচে যাবে, মনে হবে রড বাঁধা আছে, সেজদাই যেতে পারবে না, দুনিয়ায় সেজদা করে নাই বলে। সেই কারণে গুণীজনেরা, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকতাম, কিয়ামতের দিনে ফেরেশতারা পাপীদিকে চিনতে পারবে। তাদের কপালে চুল আর পদদ্বয় ধরে আগুনেতে সেঁকবে, যখন আমাদের মেয়েরা মুরগি সেঁকে লোমগুলো নষ্ট করার জন্যে, ওইরকম জাহান্নামে সেঁকবে ফেরেশতারা। সূরা রহমান। ইয়ারিফু উজুহাহুম তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আবার অনেক ইমানদারের মুখমণ্ডল দেখলে তাদের খুশি, তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে। তারা চিরশায়িত। ইমানদার যখন কবরে যাবে, পরেজগার মুত্তাকি পরীক্ষায় পাশ করবে, তখন ফেরেশতারা বলবে, নুম কানাউমাতিল উরুস, তোমরা শুয়ে যাও যেমন ফুলশয্যায় বর কনে ঘুমায়, তোমাদিকে উঠাবার আর কেহ নাই। এত আরাম, এত মজা, এত শান্তি মরণের পরে সামান্য একটু। 5 ওয়াক্ত নামাজ 5 মিনিট 7 মিনিট করে লাগে, 2 মিনিট 3 মিনিট 35 মিনিট 24 মিনিট, 24 ঘন্টায় নামাজটা পড়ুন। আর একটু হালাল হারাম বেঁচে চলুন, একটু পরেজগারি, দেখবেন আজকেও মঙ্গল হবে, কালকেও মঙ্গল হবে। আল্লাহ আমাকেও পুরস্কৃত করবে, আপনাদিকেও পুরস্কৃত করবে। একটু জিকির ফেকের, একটু ওই রাস্তায় চলা, একটু ভালো কাজ করা, একটু ভালো কথা বলা। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইমাম সাহেব ভাই আমাকে ফেলে দিয়ে কোথা পালাইলেন বুড়ো মানুষটাকে? আচ্ছা বেশ, ঠিক আছে। আবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তৎক্ষণ। আব্দুল হালিম, তুমি বইটা নিয়ে পিছনে যাও, যাদের নিবার দরকার একটু আলোক করে উঠে বইগুলো নিয়ে এলেন।
30 টাকা করে দাম, মারাত্মক বই। কোরআন দর্শন, আপনার দিকে আমার নিজের লেখা, নিয়ে এলেন। আমি তৎক্ষণ হাদিসটার মানে করি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু। হয়তো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তোমাদের মধ্যে যার উপরে মঙ্গল করতে চান তাকে দিনের ফকি, দিনের বোধ দান করেন। এটা করতে আছে, এটা করতে নাই, এটা উচিত, এটা অনুচিত, এই বোধ যাকে দান করেন আল্লাহ, যাকে হেদায়েত করতে চান, যাকে ভালোবাসেন। আর হয়তো ওসমান ইবনে আফফান বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি যিনি কোরআন পড়েন এবং কোরআন পড়ান। 1400 বৎসর আগে মসজিদে নববীতে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি যিনি কোরআন পড়েন এবং কোরআন পড়ান। সবাই কোরআন পড়াবো, কোরআন পড়ব, বলুন ইনশাআল্লাহ। যে হাফেজ সাহেব পড়াচ্ছেন, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ইজ্জত দিয়ে তাকে আপনার থেকে শক্তিশালী করব, তিনি যেন আরও কোরআন পড়াতে পারেন, আরও ছেলেদিকে। এই তো আজকের 3টে মেয়েকে দেখলে ইমাম সাহেব কি তৈরি করেছে, কি সুন্দর ভাষা, কি বাগ্মী বর্ণনা, অনেক কষ্ট করতে হয়েছে। তবে আসসালামু আলাইকুম বুবুজি, আসসালামু আলাইকুম ভাইজান বলে এতগুলো মানুষের সামনে কথা রাখতে পারলো। মাদ্রাসায় পাঠালে, মক্তবে পাঠালে আপনার ছেলে মেয়ে কোরআন শিখবে। আপনি দুনিয়া থেকে চলে গেলে তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা মারা গেছে, তার মাগফিরাত করে দাও। আল্লাহ আমার আব্বা চলে গেছে, তার কবরকে জান্নাতের বাগান করে দাও। কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ পড়ালে, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আর কোরআন শরীফ পড়া, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম একটা অক্ষর নয়। আল্লাহর নবী বলছেন, আলিফ একটা, লাম একটা, মিম একটা। একবার উচ্চারণ করলে 30টা নেকি লেখা হবে তোমার আমলনামায়। আলিফ লাম মিম জালিকা, জালিকা 4টা, 4 10 40টা নেকি লেখা হবে। জালিকাল কিতাব 4টা, 40টা নেকি লেখা হবে। লা 2টো, লাম আর আলিফ 2টো, 20টা নেকি লেখা হবে। একবার পড়ে দেখো কি মজা, আল্লাহর কালামে কি রাখা আছে। চোখ দিয়ে দর দর করে পানি পড়বে। মানে জানেন না, জানতে হবে না। আল্লাহর কালামের এমন বরকত, পড়লেই আপনি বরকত পাবেন। যাই হোক গুণীজনেরা, আমি অসুস্থ এবং বুড়ো মানুষ, আমি আর পাচ্ছি না, আপনাদের কাছে ক্ষমা চাইছি। ইমাম সাহেব এসছেন, উনি এরপরে সভাটা সামালবেন। আমি ওনাকে দায়িত্ব দিলাম, আপনি সভাপতি আছেন, আমার পরে আরেকবার আপনি সামালেলেন। তা করতে করতে বড় বড় বাগ্মী বক্তা যারা আছেন তারা সব আসবেন, আপনাদের সামনে একের পর এক বক্তব্য রাখবেন আপ টু ফজর পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে শোনার, জানার, মানার, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।